আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। তো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, আর সেই জন্য আমরা এখানে গাড়িতে উঠবো। তো গাড়ির জন্য ওয়েট করছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। আমরা যেখানে যাব গন্তব্যস্থলে পৌঁছে দেখবেন যে ঠিক আমরা কোথায় আজকে ঘুরতে এসেছি। আসলে আজকে আমার মেয়েদের বায়না, ওরা ঘুরতে যাবে। তো আমরা এত করে বুঝলাম যে আজকে ঘুরতে যাওয়া যাবে না, এত পরিমাণ রোদ আর এত গরম, প্রচণ্ড গরম আর রোদ। তারপরে ওদেরকে বোঝানো গেল না, ওরা আজকে যাবেই, এত পরিমাণ জেদ ধরেছে। তো ওদের জেদ পূরণ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এত গরমে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তারপরে কি পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম। এত কিছু করার পরও তাদেরকে বাধা গেল না। লাস্টে আমরা বেরিয়ে পড়লাম, কারণ যেহেতু ওরা বোঝ মানবে না। এই চারো সাইডে রাস্তার পাশে দেখছেন কি সুন্দর ধান লাগানো আছে, আর সূর্যের আলো এই যে পানিতে দেখা যাচ্ছে যে সূর্যের কি প্রচণ্ড তাপ, সূর্যের যে একটা অবস্থা, যে পুরো শরীর মনে হয় গরমে ঝলসে যাচ্ছে, এত পরিমাণ গরম। তো অনেক বুঝালাম, তারপরও তারা বুঝ মানলো না। লাস্টে আমরা বের হয়ে গেলাম। তো ওরা চারিদিকে দেখছে, রাস্তার সাইডে এপাশ ওপাশ করে দেখছে, আর এটা ওটা দেখছে আর যাচ্ছে। অথচ আমরা গ্রামের মানুষ, তারপরেও মনে হচ্ছে যে ওরা মনে হয় কোনোদিন গ্রাম দেখেনি। তো আমরা এই জায়গায় এসেছি, এই জায়গায় আমরা গাড়ি চেঞ্জ করব, কারণ এই জায়গা থেকে যে জায়গায় আমরা যাব সেই জায়গাতে আরেকটা গাড়িতে উঠতে হবে। তো আপনাদের ভাইয়া বলছে যে যে অটোতে আমরা এসেছি ওই অটোওয়ালাকে বলছিল যে যদি আবার অটো ওই জায়গাতে যাই তাহলে আমাদের একটু সুবিধাই হবে, তাহলে আমরা ওই গাড়িতে ব্যাক করতে পারবো। এই জন্য আমরা বসে আছি। তো উনি বলছেন যে যাব, আবার গাড়িটা ঘোরাচ্ছে যে ঠিক আছে যাব, আপনারা বসেন। সেজন্য উনি গাড়ি ঘোরানো শুরু করে দিয়েছে, আর আমরা তো একটু আনন্দই পাচ্ছিলাম যে ঠিক আছে, যেহেতু গাড়িটা পেলাম তো আবার এই গাড়িতে ফিরে চলে আসবো, তো আমাদের সুবিধাই হবে। কিন্তু গাড়িটা ঘোরানোর পরে উনি বলছে যে না, আর যাওয়া যাবে না, তোমার একটা নতুন ভাড়া চলে এসেছে, সেই জন্য উনি আর ওদিকে যাচ্ছেন না। তো আমরা হাঁটতে শুরু করলাম, আর এই যে ফাইনালি চলে এসেছি চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর এই জায়গায় হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আপনারা আবার ভাববেন না যে যে স্কুলে কেন আমরা ঘুরতে এসেছি। আসলে এটা স্কুল ঠিক আছে, কিন্তু এর আশপাশটা আপনাদের দেখলে চোখটা জুড়িয়ে যাবে, কারণ এই স্কুলটার আশপাশটা এত মনোরম পরিবেশ, এত সাজানো গুছানো একটা পার্ক। কারণ এখানে যেমন ক্লাস হয় তেমন বিনোদনও হয়, এই জন্য এখানে সবাই আসে। তো আমার বাচ্চারা শুনেছে যে ওই জায়গাটা, ওই স্কুলটা এত সুন্দর, সেজন্য ওদের অনেক বায়না, আর আজকে ওদের বায়না পূরণ করার জন্য চলে এসেছি। আজ দেখছেন বাচ্চারা কী পরিমাণ খেলাধুলা করছে, এত গরম এত তো, তারপরেও যে অনেক মানুষ এসেছে এই স্কুলটা দেখতে। আসলে এখন একটু মানুষ কমে আসে, কিন্তু যখন কোনো অকেশন হয়, বলতে যে ঈদ বা পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, এই সময় অনেক লোক হয় এই স্কুলটাতে। তো আজকে আমরা ফাঁকা ফাঁকা আসলাম, কারণ বেশি গ্যাঞ্জাম ভালো না, কারণ যে কোনো সময় আপনি ঘুরবেন, আপনার নিরিবিলি জায়গায় অনেক পছন্দ, আপনি ভালো লাগবে আপনার নিরিবিলি জায়গাতে, কারণ বেশি লোক হলে আপনার ভালো লাগবে না। তো আসলে বড় মানুষের এই পার্কটা, এটা হচ্ছে বাচ্চাদের, কিন্তু ওইখানে দেখছি যে বড় বড় মেয়েগুলো কি সুন্দর শাড়ি পরে পরে এসেছে, ওরাও আবার দোলনায় দোল খাচ্ছে। তো আমার মেয়েরাও বায়না ধরলো ওরাও দোলনায় দোল খাবে, সেজন্য বসিয়ে দিলাম। আর এই যে দোল খাচ্ছে, কি আনন্দ ওদের মনে এখন, এত পরিমাণ আনন্দ। অথচ বাড়িতে কি পরিমাণ যে রাগ দেখাচ্ছিল বলার কথাই না, এখন কি খুশিতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আনন্দ। আর এখানে যে চুলা দেখতে পাচ্ছেন, মনে হয় এখানে কেউ পিকনিকে এসেছিল, সেই জন্য এই যে চুলা দেখা যাচ্ছে। আর এই যে কি সুন্দর একটা পুকুর, আর দেখেন কি পরিমাণ হাঁস, এক কালারের হাঁস, সাদা সাদা হাঁস, অন্য কোনো কালার পাবেন না আপনি। মনে হচ্ছে যে সাদা বকগুলো বসে আছে, কিন্তু না, আসলে এগুলো হাঁস। আর এই যে আশপাশটা, এই যে গেট আমাদের ওয়েলকাম করার জন্য গেট দাঁড়িয়ে আছে যে আসুন এদিকে। তো উনি যেহেতু ওয়েলকাম করছে সেহেতু আমরা চলে গেলাম। আর এই যে রাস্তার চারো সাইডে কি সুন্দর আম গাছ, আর এই যে লাল লাল ফুল, কি সুন্দর দেখাচ্ছে রাস্তাটা। পুরো দুই সাইডে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কি সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আর এই যে এক পাশে প্রাচীর, আর পিছনে এই যে গেটটা ফেলে আসলাম, আর এই দুই পাশেই ফুলের গাছ, আর মাঝখান দিয়ে কি সুন্দর একটা রাস্তা। আবার দেখতে পাচ্ছি আমাদেরকে ওয়েলকাম করছে, আর সেটা হচ্ছে দুইটা হাতি, তারা তাদের সুর দিয়ে আমাদের ওয়েলকাম করছে। তো আমরা প্রবেশ করলাম, আর এই যে সিমেন্ট দিয়ে হাতি বানিয়ে রাখছে, তো বাচ্চারা ওখানে উঠছে। এই যে আমার মেয়ে দেখছেন পুকুরের ঘাটে উঠে পড়েছে। আর এই যে এখানে হরিণ,
তো ওরা এখন হরিণে চড়বে না হাতিতে চড়বে, ওদের মানে ভিতরে একটা কেমন জানি হয়ে গেছে যে ওরা ঠিক কোনটা উঠবে। তো আমার মেয়েটাই যে হরিণে চেপে বসলো, তো মনে হচ্ছে যে সত্যিকারের হরিণ। আর আরেকজন দেখেন কি অবস্থা, ও এত পরিমাণে চেষ্টা করছে হরিণে ওঠার জন্য কিন্তু ও পারলো না। দেখেন কীভাবে চেষ্টা করছে। আসলে ও এতটা মানে একটু ভীতুশীল, অত সাহস নেই ওর মনে। তারপরও ওই যে বললাম যে চলো ঠিক আছে দরকার নেই, যেহেতু সাহস নেই, যদি পড়ে যাই তাহলে তো সব আনন্দটা মাটি হয়ে গেলো। তো চলে গেলাম হাতির কাছে। তো হাতিতে যেহেতু সিঁড়ি আছে সেহেতু উঠতে ওর অসুবিধা হলো না, দুজনে লাফ দিয়ে উঠে পড়লো হাতির উপরে। হাতির কান ধরে দুজনে কী রকম অবস্থা করছে, আর এত পরিমাণে খুশি ওরা যে কী বলে প্রশংসা করবে, আর কী অবস্থা হাসছে ওরা। কিন্তু ওরা আসলে মাস্ক পরে আছে সেজন্য বোঝা যাচ্ছে না যে ওরা ঠিক কী পরিমাণ খুশি। তো ওই যে চলে গেলাম ছাউনির নিচে, ওরা একটু ছাউনির দিকে বসলো। আর এই যে ভেড়া নিয়ে যাচ্ছে একজন মহিলা, ওনারা হয়তো বা ভেড়া চড়াতে গিয়েছিলো। আর এই জায়গাটা এত পরিমাণে বড় যে এখানে ছাগল চড়ানো যায়, কিন্তু ওনারা হয়তো স্কুলের আশপাশের কেউ, এই জন্য উনি আসছে, কারণ সবাই কিন্তু এখানে প্রবেশ করানো যাবে না, কারণ এটা তো আর মাঠ না সেই জন্য। তো আমরা দেখছি চলে আসলাম আর এক জায়গায়, আর যাই দেখি কি একটা ঘোড়া ঘাস খাচ্ছে। এটা একেবারে অরিজিনাল ঘোড়া ঘাস খাচ্ছে। তো ভয় পাচ্ছিলাম যে হাই যদি আবার তেড়ে আসে। তো এই যে আবারও যে দেখছেন দোলনা পেয়ে গেছে, মানে কি ওদের আর কে পায়, এই জায়গাতে কোনো লোক নেই, একদম নিরিবিলি ফাঁকা জায়গা। এখানে তাদেরকে আর ডিস্টার্ব দেওয়ার খেয়ে নেই, কারণ এখানে কেউ কোনো লোকজন নেই। যা স্কুলের ফিল্ডে দেখেছিলেন সেখানে লোক, আর এখানে নিরিবিলি একটা জায়গা। তো ওরা দুজনেই, এখন আবার তিনজন, তো ওদেরকে উঠে আবার আমি বসলাম। আমি একটু দোল খাচ্ছিলাম, যে অনেকক্ষণ হাঁটলাম, তো একটু দোল খেয়ে রেস্ট করি। তো দোল খাওয়ানোর পরে যে দুজনে আবার বসেছে, আমরা একটু ছবি তুলবো, এটা করব সেটা করব ফুলের কাছে। তারা এখন তিনজনে মিলে এখন ছবি তুলতে বলছে আমাকে। তো এই যে তিনজন দেখতে পাচ্ছেন কি খুশি। আর একটা গেট ওয়েলকাম করছে, দেখি ভিতরে কি আছে, কিসের জন্য ওয়েলকাম করছে। তো হাঁটা শুরু করলাম, দেখতে পাচ্ছি যে এখানে আরও একটা যাত্রী ছাউনি আছে, এখানে বসার জন্য। আমাদের আসলে যাত্রী ছাউনি না, এটা হচ্ছে অতিথি ছাউনি। আর আশপাশে যে ধান লাগিয়ে রেখেছে, পুকুরের পাড়ে আবার ধান লাগানো আছে। তো দেখলাম হাঁটতে হাঁটতে আবার একটা ঘোড়া, এখানে আবার এই ঘোড়াটাও ঘাস খাচ্ছে। আসলে এখানে দুইটা ঘোড়া দেখতে পেলাম, দুইটাই অরিজিনাল। তো আমরা সামনে এগোচ্ছি, যে দেখি সামনে আরও কি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে পুরো ফুলের গাছ, পুরোটা আসলে দেখার মতো, মনে হচ্ছে যে চোখ জুড়িয়ে যায়। আপনারা চাইলে আসতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটা। এবং আপনারা যদি আসতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যদি আসতে চান, তাহলে আমি অবশ্যই ঠিকানাটা দিয়ে দিব। তো আমরা চলে আসলাম, দেখি একটা গেট, এটা রাস্তায় যাওয়ার জন্য। তো আমরা বললাম যে আবার ব্যাক করি, কারণ এটা তালা লাগানো আছে। আরও ঘোরার জায়গা অনেক বাকি আছে, তাহলে তো আমরা বের হব না, কারণ যেহেতু ঘুরতে আসছে সেহেতু সব জায়গাটা ঘুরেই তারপরে আমরা বাড়ি ফিরব। তো আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, কারণ যেহেতু ঘুরতে আসছি, ঘুরতে ঘুরতে যে দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি। আর এই যে দুষ্টু মেয়েটা দেখতে পাচ্ছেন কি সুন্দর জিরাফের উপরে লাফ মেরে উঠতে চাচ্ছে, কিন্তু এই জায়গাটা একটু বড়, কারণ এই জায়গাটা থেকে এখান থেকে ওখানে ওঠা অসম্ভব হয়ে পড়লো। তো এই যে আবার লাফ দিয়ে উপরে উঠে যাবে, কারণ ওখানে তারা ছবি তুলবে, ভিডিও করবে। ওরা তো অনেক খুশি আজকে, কারণ যে ওদের মনের আশাটা পূর্ণ করেছি আমরা, সেজন্য ওদের অনেক খুশি আজকে। তো মনে হচ্ছে না যে ওদের মনে কোনো কষ্ট ছিল, ওরা কান্না করছিল বাড়িতে। তো মনে হচ্ছে যে এত পরিমাণে খুশি আগে থেকেই ছিল। তো আমিও উঠলাম, তিনজনে মিলে হাওয়া খাচ্ছে, আমি উঠলাম হাওয়া খেতে, ভাবলাম একটু ঘুরে নিই। এটা হলো উপরের সিঁড়ি, আর নিচে আরেকটা আছে। উপর থেকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কীরকম লাগছে। আসলে আপনাদের দিকে মন চাই, আপনাদের যদি ভালো লাগে, মনটা যদি অশান্তি অশান্তি লাগে,
তাহলে আপনারা এই জায়গাটা আসতে পারেন। নিরিবিলি একটা জায়গা, এই জায়গায় আপনি একটু সময় কাটাতে পারবেন, কারণ এই জায়গাটাতে আপনি আসলে মনে শান্তি ফিরে পাবেন। এই জায়গাকে কোনো ডিস্টার্ব দেওয়া নেই, আপনি কি সুন্দর আরামসে দিন কাটতে পারবেন। আর এই যে দেখছেন অনেকজন এসেছে ঘুরতে, আর দেখতে পাচ্ছেন সাদা সাদা হাঁসগুলো আসলে এত ভালো লাগছে, যে কোনো কালার যেহেতু নেই, পুরো সাদা, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছিল। এই জন্য আমি বারবার দেখছিলাম হাঁসগুলোকে, যে এক কালার হাঁসগুলো ওরা বেছে বেছে নিয়ে এসেছে। তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলে এসেছে, কারণ আমরা সন্ধ্যার সময় এসেছি। বিকেলটা একটু গরম কম হয় সন্ধ্যার সময়, সেজন্য আসলাম যে একটু সন্ধ্যার সময় যাই, তাহলে একটু গরমটা একটু কম লাগবে। তো আমরা এখন এই স্কুলটাকে বিদায় জানাচ্ছি, চলে আসলাম গেটের বাইরে, কারণ একদম মাগরিবের আজান দিচ্ছে চারিদিকে। আমাদের বাড়ি হচ্ছে অনেক দূর, তো আমরা এখন চারপাশে দেখছি যে যদি কোনো গাড়ি পাই তাহলে তো আমরা এই গাড়ি থেকে চলে যাব। তো দেখতে পাচ্ছি যে না, এই যে দেখতে পাচ্ছেন চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিকানা আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা ঠিকানা জানতে চান এবং আসতে চান। আমি অবশ্যই কোনো ভিডিওতে বলে দিব যে এই জায়গাটা কোথায়। তো এই যে দেখতে পাচ্ছেন স্কুলের পিছনে রাস্তার সাইডের লাইটগুলো কি সুন্দর জ্বলজ্বল করছে, কারণ সন্ধ্যা হয়ে এসেছে, মানে রাত প্রায় চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে, এর জন্য লাইটগুলো একটু ভালোভাবে দেখে যাচ্ছে। তো আমরা হাঁটা শুরু করলাম, কারণ যেহেতু গাড়ি নেই সেহেতু আমাদের হেঁটে যেতে হবে গাড়ি পর্যন্ত, কারণ যেখানে গাড়ি পাওয়া যায় সেখানে আমাদের হেঁটে যেতে হয়। তো আমরা হাঁটা শুরু করলাম। তো ওরা আজকে খুশি হয়েছে যে ওদের বোনের আশাটা পূর্ণ হয়েছে, মনটা অনেক খুশি। এই জায়গায় আসলে একটা কি যে আপনি কোনো খাবার পাবেন না, কারণ যেহেতু এটা স্কুল, কারণ খাবার দাবার থাকলে স্কুলের ফিল্ডটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এখানে কোনো দোকানের পারমিশন দেওয়া হয়নি। তো আমরা যাচ্ছি, যেহেতু বাজার যাব, মেন রোড দিয়ে গেলে অনেক ঘোরানো হবে, দেরি হবে। তো আমরা ছোট্ট একটা রাস্তা দেখতে পাচ্ছেন, একদম ছোট একটা রাস্তা, শুধু একটা গাড়ি যাবে, মানে ভ্যান বা অটো। তো আমরা হাঁটা শুরু করলাম, এই যে সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার লাগছে। আমরা যাচ্ছি এখন বাজারে, কারণ বাজারে গিয়ে আমরা ভ্যানে উঠবো, আর বাজারটা এখান থেকে কাছে। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি বাজারের দিকে, কারণ যেহেতু আমরা হেঁটে যাচ্ছি, সেহেতু রোড দিয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর এই যে অন্ধকার হয়ে এসেছে, চারিদিক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না।